আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত থেকে আসা ঢলের পানিতে 10 জেলায় বন্যা, পানিবন্দী 40 লাখ মানুষ। চট্টগ্রাম ও সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ, বিচ্ছিন্ন মোবাইল ও বিদ্যুৎ সংযোগ। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট সহ বন্যা দুর্গত 6 জেলায় আপৎকালীন সহায়তা বিতরণ শুরু। ফেনীতে সর্বোচ্চ 42 লাখ টাকা বরাদ্দ, ত্রাণ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু। ভারত ত্রিপুরার ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় দেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের। অবিলম্বে দ্বিমুখী নীতি বন্ধ করার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী 8 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত 40 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার 14 গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। জেলার অন্তত 300 গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান ফাইসের ওয়াই ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল 3 দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি 3 দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। এইরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফ এর কিছু লোকজন পাঠানো যায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। এদিকে বন্যায় বিপর্যস্ত মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নতুন করে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে 20 সেন্টিমিটার ওপর দিয়ে ও মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে 3 লক্ষাধিক মানুষ। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। শহরে তেঘরিয়া, মুসলিম কোয়ার্টার, শ্যামলী, চৌধুরী বাজার সহ বিভিন্ন এলাকার মানুষ এখন পানিবন্দী। 24 ঘন্টায় সিলেটে কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 4 লাখেরও বেশি মানুষ। চট্টগ্রামের ফটিকছড়ির 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। রাউজানের 8টি ইউনিয়ন ও হাটহাজারীর 10টি ইউনিয়ন এখন পানিতে। পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে প্রায় 3000 পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংদু ও বাঘাইছড়ির যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি জানান, দুপুর 12:30টায় চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে কুমিল্লাতেও রেল লাইন ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বেড়ে রেল সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যা পরিস্থিতি কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। কয়েকটি নদ নদীর পানি প্রবাহ রেকর্ড ভেঙেছে গেল 50 বছরে। আগামীকাল পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটা পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন, ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বন্যা দুর্গত এলাকায় আপৎকালীন সহায়তা বিতরণ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট সহ 6টি জেলায় নগদ অর্থ ও চাল পৌঁছে দেওয়া হচ্ছে। ফেনীতে সর্বোচ্চ 42 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে 10 থেকে 25 লাখ টাকা পর্যন্ত পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলাভিত্তিক 1600 থেকে 2100 মেট্রিক টন চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা দুর্গত এলাকায় তাৎক্ষণিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের নম্বর হল 0255101115। সেদেরকে বলেছি ইউনিটের মাধ্যমে রান্না করা খাবার, যেখানে রান্না করা যাচ্ছে না বানানোর জন্য খিচুড়ি, বিশেষ করে যেখানে মানে করে, তারপর ড্রাই কেক, তারপরে পানি, এইগুলো আমি সকালেও কথা বলেছি ডিজিদের সাথে, নিজেই এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা এটা সরবরাহ করছে। আর্মি আছে, নেভি আছে, কোস্টগার্ড আছে, তার যে বাসস্থান আছে এটা ত্যাগ করতে চায় না। বাট আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র আছে, আমরা আশ্রয় কেন্দ্রগুলো খুলেছি। এখানে আসার জন্য তাদেরকে আমরা খুব করে চেষ্টা করতেছি। অনেকেই আসতে চায় না। তারপরে যখন মানে বিপদে হয়ে যায় তখন আমাদের জন্য কষ্টকর হয় তাদের উদ্ধারে। ভারতের ডম্বুর ও গজলজোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বন্ধুত্ব হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ভারতে কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। ছাত্র জনতা এই বর্বরতা রুখে দেবে।
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতরাতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানি দেয় না, কিন্তু অসময়ে আমাদের ভাসিয়ে দেয়। আমরা ভারতের বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়। অবিলম্বে ভারতের দ্বিমুখী নীতি বন্ধ করারও দাবি জানান তারা। ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিবেশী পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ছাত্র জনতার প্রতিনিধিরা। পরে মিছিল নিয়ে সদর সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসে যায় শিক্ষার্থীরা। সেখানে দুর্নীতি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরা হয়। মামলার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া থানার সাবেক ওসি আশিকুজ্জামান এবং ইকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তালুকদার সহ 6 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন ঢাকার এক বিএনপি নেতা। বুধবার বিকেলে ঢাকা সূত্রাপুর থানা বিএনপির সহসভাপতি মিরাজ শিকদার বাদী হয়ে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহমেদ। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার বিরহামপুরের মৃত জবদুলের ছেলে মোহাম্মদ বাবু মামলাটি দায়ের করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও 20 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 20-25 জনকে আসামি করা হয়। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। দুপুরে সদর থানার ওসি এস.এম. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। গত 19 আগস্ট রাতে মামলাটি দায়ের করা হলেও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি। নাটোরের লালপুরে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডহরশৈলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও উস্কানি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার এবং আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর 0 পয়েন্ট এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা। এদিকে বিনা বিচারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহ ছিল আওয়ামী লীগ সরকারের একটি সাজানো নাটক। বিডিআরদের দেশ থেকে নিশ্চিহ্ন করাই ছিল এ পরিকল্পনার অংশ। চাকরিচ্যুতরা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চাকরি ফিরে পাওয়া সহ ক্ষতিপূরণের দাবি তাদের। বগুড়া জেলা দায়রা জজ ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন আদালতের বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা। সকালে তারা অফিস ও এজলাসে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা জেলা দায়রা জজ এ.কে.এম. মোজাম্মেল হক চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা আদালত চত্বরে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
নড়াইলে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াত ইসলামী জেলা শাখা। শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার ও সাবেক জেলা আমির মাওলানা মির্জা আশেক এলাহি সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় অতীতের সব কষ্ট ও ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার কাজ করতে চান বলে জানান বক্তারা। জনকল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম বলেও মনে করেন জামায়াত নেতারা। জামালপুরের সরিষাবাড়িতে যুবদল নেতা সুজন খান ও হাসনা বেগম হত্যা মামলার প্রধান আসামি ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সকালে জামালপুর সরিষাবাড়ি সড়কে ভাটারা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল পলাতক রয়েছেন। এতে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। চাকরি জাতীয়করণের দাবিতে কুষ্টিয়ায় 2 দিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশেরা। সকালে জেলা রেজিস্ট্রার অফিসের সামনে কলম বিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে বিপাকে পড়েছেন দলিলের নকল তুলতে আসা সাধারণ মানুষ। 29 তারিখ পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি 1 সেপ্টেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে নকল নবিশদের সংগঠন বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।